তাকে কিন্তু সে আসলে অখুশি রাখে নাই। তাকে কিন্তু সে খুশিই রাখছে। ঠিক আছে? কিভাবে খুশি রাখছে? তাকে কিন্তু দেশে বিদেশে ঘুরাইছে। তাকে কিন্তু জলে ডাঙ্গায়ও ঘুরাইছে। যেহেতু ঘুরাইছে বা ভ্রমণ করাইছে, সেখান থেকে আমরা মাথায় রাখতে পারবো তার ভ্রমণ কাহিনী কয়টা? ২ টা। একটা হচ্ছে হলো দেশে বিদেশে, আরেকটা হলো জলে ডাঙ্গায়। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা টেকনিকের মাধ্যমে সৈয়দ মুজতবা আলীর যত সব লেখনী আছে এই লেখনীগুলোকে আসলে শিখে ফেলবো। তার লেখনীর মধ্যে উপন্যাস, শিশুতোষ গ্রন্থ, ভ্রমণ কাহিনী, রম্য গল্প এবং ছোট গল্প গুলাকে আমরা খুব ইজিলি শিখতে পারবো। ঠিক আছে? চলেন আমরা সবার আগে এই টেকনিকটাকে শেখানোর চেষ্টা করি। তো এই টেকনিকটার ১ম এ আপনারা দেখতে পাচ্ছেন একটা সুন্দরী নারী আর এই পাশে একটা বৃদ্ধ দেখতে পাচ্ছেন, তাই না? তো এই সুন্দরী নারীটার নাম হলো শবনম। ঠিক আছে? এই শবনমকে কিন্তু ঠিক এই বৃদ্ধ মানুষটার সাথে আসলে বিয়ে দেওয়া হইছে, তাই না? কেন? এ কিন্তু শবনম হলো অল্প বয়সী সুন্দরী মেয়ে, আর ও হলো একটা পূর্ণবয়স্ক মানুষ উনি। উনার সাথে তার কি দেওয়া হয়েছে? বিয়ে দেওয়া হয়েছে। তার মানে অল্প বয়সী নারীকে যদি বৃদ্ধ মানুষের সাথে বিয়ে দেওয়া হয়, ব্যাপারটা কিন্তু অবিশ্বাস্য হয়, তাই না? এখান থেকে আমরা মাথায় রাখতে পারবো ১ম উপন্যাসের নাম হচ্ছে অবিশ্বাস্য। ঠিক আছে? অবিশ্বাস্য ব্যাপারটা কার? শবনমের। ঠিক আছে? তারপরের উপন্যাসের নাম হয়ে গেল কি? শবনম। ঠিক আছে? তার মানে আমরা ২ টা উপন্যাস আসলে মনে রাখতে পারলাম। তো এই শবনম যেহেতু অনেক সুন্দরী, আ তাকে কিন্তু আ ছোটবেলায় সবাই কিন্তু টুনি ম্যাম বলে ডাকতো। তাই না? টুনি ম্যাম বলে ডাকতো। সে কারণেই যেহেতু তার ছোটবেলায় তাকে টুনি ম্যাম বলে ডাকতো। সে কারণে শিশুতোষ গ্রন্থের নাম হচ্ছে কি? টুনি ম্যাম। আমরা মনে হয় উপন্যাস এবং শিশুতোষ গ্রন্থটা আসলে শিখে ফেললাম। চলেন আমরা তারপরে চলে যাই রম্য গল্পে। ঠিক আছে? তো তার যেহেতু এই মুরুব্বির সাথে যখন তার বিয়ে হয়, তো বিয়েতে কি পড়ে? পঞ্চতন্ত্র পড়ে বা পঞ্চমন্ত্র পড়ে। সেখান থেকে আমরা মাথায় রাখতে পারবো ১ম রম্য গ্রন্থ হচ্ছে পঞ্চতন্ত্র। ওকে? তো এই পঞ্চতন্ত্রটা কিন্তু খুব সুন্দর কণ্ঠে পড়তে হয়। সেখান থেকে আমরা মাথায় রাখতে পারবো ময়ূরকণ্ঠী, মানে খুব সুন্দর কণ্ঠকে কিন্তু আসলে ময়ূরকণ্ঠী বলা হয়। ওকে? তো তার বিয়ে যখন হচ্ছিল সবাই কিন্তু মত ছিল বা সবাই কিন্তু একমত ছিল যে তার বিয়েটা দিবে। কিন্তু তার চাচা অমত ছিল। তার চাচা কিন্তু নানা কাহিনী করতেছিল। সেখান থেকে আমরা মাথায় রাখতে পারবো হচ্ছে চাচা কাহিনী। এই ৩ টা গল্প হলো কি? রম্য গল্প আমরা শিখে ফেললাম। ঠিক আছে? তো বিয়ে যখন সম্পন্ন হলো, তো বাড়ি থেকে বের হয়ে যাওয়ার সময় একটা পায়ের ছাপ আসলে কি? রেখে দেয়। তো পায়ের ছাপ আ যেহেতু রেখে দেয়, তো একটা জিনিস রাখে সেটা হচ্ছে পাদটীকা, সেটাকে আমরা কি বলি? পাদটীকা। পাদকে কিন্তু আমরা পা বলি। ঠিক আছে? তো পাদটীকা বলতে আমরা বুঝি হচ্ছে যেহেতু পায়ের ছাপ রাখছে, সেখান থেকে আমরা মাথায় রাখতে পারবো হচ্ছে পাদটীকা। ওকে? তো বিয়ে যখন আসলে সম্পন্ন হয়ে গেল, তো সবাইকে কি খাওয়ায়? রসগোল্লা খাওয়ায়। সেখান থেকে আমরা মাথায় রাখতে পারবো হচ্ছে কি? রসগোল্লা। ওকে? আ তারপরে সে যেহেতু তার যখন বিয়ে হয়ে গেছে, সে কিন্তু আসলে সবকিছু আ ছেড়ে ভাবতেছে যে এই ব্যাপারটাই আমার ভালো। এই ব্যাপারটাই আমার তীর্থ। সেখান থেকে আমরা মাথায় রাখতে পারবো হচ্ছে তীর্থহীনা। সে যেহেতু সবকিছু ছেড়ে তীর্থের উদ্দেশ্যে যাত্রা করতেছিল, সেখান থেকে আমরা মাথায় রাখতে পারি হচ্ছে তীর্থহীনা। তার মানে মাথায় রাখবো সে যখন বিয়েটা সম্পন্ন হয়ে গেছিল, সে পায়ের ছাপ রাখছিল। পায়ের ছাপ থেকে আমরা মাথায় রাখতে পারবো পাদটীকা এবং বিয়ে শেষ হওয়ার পর কি খাওয়াচ্ছিল? রসগোল্লা। তারপর আমরা মাথায় রাখতে পারি হচ্ছে কি? রসগোল্লা এবং সে সবকিছু ছেড়ে কার উদ্দেশ্যে যাচ্ছিল? তীর্থের উদ্দেশ্যে যাচ্ছিল। সেখান থেকে আমরা মাথায় রাখতে পারি হচ্ছে তীর্থহীনা বা সবকিছু হীন করে সে তীর্থের উদ্দেশ্যে যাত্রা করতেছিল। ওকে? তো এই বৃদ্ধের সাথে যখন তার বিয়ে হয়ে যায়, তাকে কিন্তু সে আসলে অখুশি রাখে নাই। তাকে কিন্তু সে খুশিই রাখছে। ঠিক আছে? কিভাবে খুশি রাখছে? তাকে কিন্তু দেশে বিদেশে ঘুরাইছে। তাকে কিন্তু জলে ডাঙ্গায়ও ঘুরাইছে। যেহেতু ঘুরাইছে বা ভ্রমণ করাইছে, সেখান থেকে আমরা মাথায় রাখতে পারবো তার ভ্রমণ কাহিনী কয়টা? ২ টা। একটা হচ্ছে হলো দেশে বিদেশে, আরেকটা হলো জলে ডাঙ্গায়। চমৎকার টেকনিকটার মাধ্যমে আমরা আসলে এই যে পোরশন গুলা সৈয়দ মুজতবা আলী আছে, এটা আমরা আসলে শিখে ফেললাম। চলেন আরেকবার আমরা সামারাইজ করার চেষ্টা করি। এই অল্প বয়স্ক শবনম যে মেয়েটা আছে তার সাথে যেহেতু বৃদ্ধের বিয়ে দেওয়া হচ্ছিল, তার মানে ব্যাপারটা কিন্তু অবিশ্বাস্য। সেখান থেকে আমরা মাথায় রাখতে পারি হচ্ছে কি? অবিশ্বাস্য। কার বিয়ে দেওয়া হচ্ছিল? শবনমের। সেখান থেকে আমরা মাথায় রাখতে পারি হচ্ছে শবনম। এই শবনমকে ছোটবেলায় কি নামে ডাকা হতো? টুনি ম্যাম। ছোটবেলা থেকে আমরা মাথায় রাখতে পারবো হচ্ছে শিশুতোষ গ্রন্থ এবং তাকে ডাকা হতো কি? টুনি ম্যাম। তার মানে শিশুতোষ গ্রন্থ হলো কি? টুনি ম্যাম। ঠিক বিয়ের সময় কি হয়? নানান ধরনের মজা হয়। এই মজার মধ্যে কি পড়ে? পঞ্চতন্ত্র পড়ে। এই পঞ্চতন্ত্রটা কি আকারে পড়ে? ময়ূর কণ্ঠে, মানে খুব সুন্দর কণ্ঠে পড়ে। তার মানে ময়ূর কণ্ঠ। তার চাচা যেহেতু মদ ছিল না, সেখান থেকে আমরা মাথায় রাখতে পারি হচ্ছে কি? চাচা কাহিনী। চাচা যেহেতু কাহিনী করতেছিল, সেখান থেকে আমরা মাথায় রাখতে পারি হচ্ছে চাচা কাহিনী। ওকে? বিয়ে যখন শেষ হয়ে গেল, শেষ হওয়ার পর সে কিন্তু পদচিহ্ন বা পাদটীকা সে কিন্তু সেখানে কি গেছিল? রেখে গেছিল তার বাসায়। ওকে? তো বিয়ে শেষের সময় কি খাওয়ায়? রসগোল্লা। সেখান থেকে আমরা মাথায় রাখতে পারি হচ্ছে কি রসগোল্লা। সে সবকিছু ছেড়ে ছুড়ে যখন তীর্থের উদ্দেশ্যে যাত্রা করতেছিল, সেখান থেকে আমরা মাথায় রাখতে পারি হচ্ছে তীর্থহীনা। ওকে? তো এই মুরুব্বি তাকে কিন্তু আসলে কি অসুখে রাখে নাই বা আ অসুখী রাখে নাই।
তাই না? তাকে কিন্তু সুখী রাখছে কিভাবে? তাকে কিন্তু দেশে বিদেশে ভ্রমণ করাইছে, তাকে কিন্তু জলে ডাঙ্গায়ও তাকে কিন্তু কি করাইছে? ভ্রমণ করাইছে। সুতরাং তার ভ্রমণ কাহিনী হলো দেশে বিদেশে, আরেকটা হচ্ছে জলডাঙ্গায়। এই চমৎকার টেকনিকটার মাধ্যমে আমার মনে হয় যে সৈয়দ মুজতবা আলীকে আপনারা আজীবন মনে রাখতে পারবেন। তার গ্রন্থগুলা কি পরীক্ষায় আসলে তো অবশ্যই ইনশাআল্লাহ পারবেন আমি আশা রাখি। তো এরকম আরো চমকপ্রদ ভিডিও পেতে চাইলে আমাদের পেজের সাথেই থাকবেন, চ্যানেলের সাথেই থাকবেন। আপনারা হচ্ছে কমেন্ট করে জানাবেন কোন বিষয়গুলো নিয়ে আপনারা আসলে প্রবলেম ফেস করেন। আমরা ওই ভিডিওগুলা টেকনিক সহ আসলে দেওয়ার চেষ্টা করব যাতে আপনাদের সারা জীবন মনে থাকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।